এখানে আছে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা, আর আছে সরিষার তেল, আর এখানে আছে হলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর লাগবে হলো রসুন বাটা। এখানে আছে রসুন বাটা। তো চলেন এটা হলো মাখিয়ে রান্না করতে হবে। তো চলেন মাখাই। তারপর হলো দিয়ে দিব এখানে আছে রসুন বাটা। রসুন বাটা দিয়ে দিব 1 চামচ। তারপর হলো দিয়ে দিব আমি এখানে আছে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে দিব হলো 1 চামচ, আরও হলো আধা চামচের মতো। তারপর হলো দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া 1 চামচ দিব। তারপর হলো দিয়ে দিব হলো ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিব হলো আধা চামচ। তারপর হলো দিয়ে দিব হলো লবণ। লবণ দিব হলো 1 চামচ, আরও আধা চামচের মতো। দেওয়ার পরে আমি দিয়ে দিব হলো সরিষার তেল। এখানে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিব আমি আধা কাপ। তারপরে লাস্টে আবার যে আমি সরিষার তেল দেবো। তো এটাকে সুন্দর করে এখন মাখাবো। মাখানোর পরে তারপর হলো দিব আমি এখানে আছে টমেটো। সো টমেটো দিয়ে দিব। দিয়ে টমেটো দিয়ে দিলাম। দেওয়ার পরে হলো আমি দিয়ে দেবো হলো এখানে আছে মাছগুলো। সো এই মাছগুলো দিয়ে আগে মাখিয়ে নেব মশলার সাথে। মাছটা সুন্দর করে মাখিয়ে নিলাম। নিয়ে হলো তারপর হলো আমি দিয়ে দেবো এখানে আছে আলু। সো আলুটাও দিয়ে দেবো। আলুটা হলো সুন্দর করে মাছের সাথে মাখিয়ে দেবো আমি। সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এখন আমি এটা রেখে দিব 1 ঘন্টার জন্য। ঘন্টা পরে আমি হলো 1 গ্লাস পানি দিয়ে দিব। দিয়ে হলো এটাকে এখন চুলায় বসাবো। এখন আমি গুঁড়া মাছটা বসিয়ে দিলাম। দিয়ে চুলার জালটা হাই হিটে করে দিব। করে হলো আমি হলো ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 10 মিনিট কুকিং করব। 10 মিনিট পরে আমার এই যে গুঁড়া মাছটা অনেক সুন্দর কালার আসছে। এখন আমি এই কাঁচামরিচ দিব। যেহেতু আলু, কাঁচামরিচটা বেশি দিতে হবে, না হলে ইয়ে হবে না, কি বলে, ঝাল হবে না। তো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে দিয়ে পানি শুকানো পর্যন্ত আবার আমি রান্না করব। আমার মাছের চচ্চড়িটা হয়ে গিয়েছে। লাস্ট আমি যেটা দেবো সেটা হলো ধনিয়া পাতা। একটু ফ্রেশ ধনিয়া পাতা থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। আর লাস্ট মোমেন্টে আরেকটা জিনিস আমি দিব, সেটা হলো সরিষার তেল। সরিষার তেল দিলেও সুন্দর একটা স্মেল বের হবে। এখন আমার এই মজার চচ্চড়িটা হয়ে গিয়েছে। চলেন সার্ভ করি। এখন সার্ভ করবো হলো ওয়াও, এটা হলো আলু দিয়ে এই যে ইয়া মাছটা যে করেছিলাম, মলা মাছটার চচ্চড়ি, এটা সার্ভ করতেছি। আমার মাছগুলো একদমই ভাঙে নাই, গোটা গোটা মাছ রয়ে গেছে। আর হলো মাছ রান্না করলে, গুঁড়া মাছ রান্না করলে যেরকম একটা ইয়ে চলে আসে, আপনার কি বলে, কাটা কাটা ভাব আসে, ওটাও আসে নাই। সো খুবই সুন্দর হয়েছে। যার রেসিপিটা আপনারা চাইলে বাসায় বানিয়ে ফেলতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।